সিনেমায় তো কত জেল পালানোর গল্পই দেখা যায়, তাই না? কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শুনলে মনে হবে সিনেমার গল্প এর কাছে কিচ্ছু না, একদম সত্যি ঘটনা। একবার শুধু কল্পনা করুন, চারিদিকে উঁচু দেওয়াল, কাটা তারের বেড়া, বন্দুক হাতে সজাগ প্রহরী। ব্রিটিশদের একদম পোক্ত বিশ্বাস ছিল এখান থেকে পালানো অসম্ভব। কিন্তু ইতিহাস তো অন্যদিকে মোড় নেওয়ার জন্যই অপেক্ষা করছিল। তো চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, সেই সময়ে যখন ব্রিটিশরা বিপ্লবীদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার জন্য একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছিল। সময়টা ছিল ১৯৪২ সাল। ভাবুন তো সেই পরিস্থিতিটা। গোটা দেশ জুড়ে তখন ভারত ছাড়ো আন্দোলনের আগুন জ্বলছে। ব্রিটিশ সরকার তো ভয় পেয়ে গেল। আন্দোলনকে থামানোর জন্য তারা দেশের বড় বড় নেতাদের ধরে ধরে জেলে ভরতে শুরু করল। আর ঠিক তখনই বিপ্লবী নেতা জয়প্রকাশ নারায়ণ আর তার সঙ্গীরাও ধরা পড়লেন। আর তাদেরকে কোথায় রাখা হয়েছিল জানেন? হাজারিবাগ সেন্ট্রাল জেলে। এটা কিন্তু কোনো যেমন তেমন জেল ছিল না, ব্রিটিশরা একে বলতো অভেদ্য দুর্গ। তাদের মাথায় এটা গেঁথে গিয়েছিল যে এই জেলের দেওয়াল টপকানো কারো পক্ষেই সম্ভব না। একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। আকাশ ছোঁয়া দেওয়াল, প্রত্যেকটা কোণায় বন্দুকধারী প্রহরী পাহারা দিচ্ছে, আর সারা রাত ধরে চলছে ফ্ল্যাড লাইটের ঝলমলে আলো। মানে পালানোর কোনো রাস্তায় খোলা ছিল না। ব্রিটিশরা তো এক্কেবারে নিশ্চিত ছিল। কিন্তু ব্রিটিশরা একটা ছোট্ট জিনিস একেবারেই জানত না। সেই দুর্ভেদ্য দেওয়ালের ভেতরেই তাদের নাকের ডগায় একটা অভাবনীয় মাস্টার প্ল্যান তৈরি হচ্ছিল। ব্রিটিশ অফিসাররা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে হাসত আর বলতো, এরা কোনোদিনও এখান থেকে বেরোতে পারবে না। আর জানেন কি, তাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাসটাই ছিল মস্ত বড় একটা ভুল। ঠিক তাই, ওই দেওয়ালের ভেতরেই জয়প্রকাশ নারায়ণ আর তার সঙ্গীরা একটা অসম্ভবকে সম্ভব করার ছক কষছিলেন। তারা বুঝে গিয়েছিলেন পালানোর একটাই রাস্তা, আর সেটা হলো ওই আকাশ ছোঁয়া দেওয়াল টপকে যাওয়া। কিন্তু প্রশ্ন হল কিভাবে? তাদের প্ল্যানটা শুনলে অবাক হতে হয়। ভাবুন, জেলের কয়েদিরা নিজেদের ধুতি ছিঁড়ে দড়ি বানাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে নজর রাখছে কখন প্রহরীরা টহল দেয়, কোথায় তাদের চোখ এড়িয়ে যাওয়া যায়। সব কিছু রেডি, শুধু অপেক্ষা ছিল পারফেক্ট একটা সুযোগের। আর সেই সুযোগটা এলো এক বিশেষ রাতে। এবার আমরা গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে চলে এসেছি, সেই ঐতিহাসিক রাত। সেই রাতটা ছিল দিওয়ালির রাত। মানে চারদিকে উৎসবের মেজাজ, প্রচুর বাজি ফাটছে, হইচই। বিপ্লবীরা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন প্রহরীদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না। চারদিকে তখন এত বাজির শব্দ যে কান পাতা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রহরীরাও একটু ঢিলেঢালা, তারাও তো উৎসবের মেজাজে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগানো হলো। শুরু হলো সেই অসম্ভবকে সম্ভব করার অভিযান। এক মুহূর্তের জন্য ভাবুন তো, ওই উঁচু দেওয়ালে ওঠার সময় যদি সামান্য পা পিছলে যায়, তাহলেই কিন্তু মৃত্যু নিশ্চিত। কিন্তু দেশের স্বাধীনতার চেয়ে বড় তো আর কিছু হতে পারে না, তাই জীবনের ঝুঁকি নিতেও তারা এক বিন্দুও ভাবেননি। আর সেই রাতেই একজন, তারপর আরেকজন, এভাবেই একে একে তারা সেই অসম্ভব উঁচু দেয়াল টপকে গেলেন। সমস্ত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা সফল হলেন। দেওয়াল টপকানো তো ছিল মাত্র প্রথম ধাপ। আসল চ্যালেঞ্জটা তো শুরু হলো এরপর, জেলের বাইরে, সেই নিকষ কালো অন্ধকারের জঙ্গলে। একদিকে বিপ্লবীরা জেল থেকে বেরিয়েই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন, একদম হাওয়া। আর অন্যদিকে যখন খবরটা ব্রিটিশ পুলিশের কানে গেল, তারা তো একেবারে দিশেহারা। পুরো বিহার রাজ্য জুড়ে শুরু হলো চিরুনি তল্লাশি। কিন্তু এত তল্লাশির পর ফলাফল কি দাঁড়াল? 0। হ্যাঁ, 0। যারা পালিয়েছিলেন তাদের একজনকেও ব্রিটিশ পুলিশ ধরতে পারল না। এটা ছিল ব্রিটিশ শাসনের গালে কষিয়ে একটা চড়। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা জেল থেকে পালানোর গল্প নয়। এই একটা ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামে যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিল। পালিয়ে যাওয়ার পর বিপ্লবীরা কিন্তু লুকিয়ে পড়েননি, একদমই না। তারা আবার একজোট হলেন আর স্বাধীনতা আন্দোলনকে আরও জোরদার করে তুললেন। তাদের এই অবিশ্বাস্য সাহসের গল্পটা সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আর ভারত ছাড়ো আন্দোলন যেন এক নতুন প্রাণ ফিরে পেল। এই একটা মাত্র ঘটনা ব্রিটিশদের মনোবলকে একেবারে ভেঙে গুড়িয়ে দিল, আর অন্যদিকে ভারতীয়দের প্রতিরোধের আগুন যেন 1000 গুণ বেড়ে গেল। এটা ছিল একটা বিশাল সাইকোলজিক্যাল ভিক্টরি। ভাবা যায় যে জেলটাকে ব্রিটিশরা গর্ব করে অভেদ্য বলতো, ঠিক সেখান থেকেই বিপ্লবীরা ইতিহাস তৈরি করে দেখালেন। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্বাধীনতার ইচ্ছার কাছে কোনো দেওয়ালই আসলে উঁচু নয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? আজকের যুগে, আমাদের সময়ে দেশের জন্য এত বড় ঝুঁকি, এত সাহস দেখানো কি আদৌ সম্ভব?
প্রশ্নটা কিন্তু ভাবার মতো